নিজেকে সর্বসর্বা মনে করো না, নিজেকে বিশাল ক্ষমতাবান মনে করো না। এদেশে ফ্যাসিস্টের দালালগুলো, ওই দলের লোকেরা, চিহ্নিত সন্ত্রাসীরা তোমাদের ভাষায় কথা বলতো, নিজেদেরকে সর্বসর্বা মনে করত। কিন্তু পরিস্থিতি এমন হয়েছে, দাড়ি কামাইয়া, চুলে কলপ লাগাইয়া, প্যান্ট শার্ট খুলে, লুঙ্গি পরে নৌকা উঠা বাঁচতে পারে না। কিন্তু তাগর তো পালানোর একটা জায়গা ছিল, মামার বাড়ি। কার বাড়ি? দেখছেন কথা কয় কেউ? কার বাড়ি? তোমাগর তো ওইটাও নাই। তোমাগর যেহেতু নাই, সুতরাং সাবধান হয়ে যাও, সাধু সাবধান হয়ে যাও। জাতি যদি বড় মারাত্মক জাতি, দেখো নাই পিচ্ছি পিচ্ছি বলাবনা করে পালাই, জমিন দিয়ে হাইটা যাওয়ার সুযোগ দেয় নাই, জমিন দিয়ে হাইটা যাওয়ার সুযোগ দেয় নাই, জমিন নাপাক বানায় ফেলাইছো, জমিন দিয়ে হেঁটে তুই যেতে পারবি না, যা, যদি যাইতে হয় তুই যেই হেলিকপ্টার বানাইছো ওইটা দিয়ে উইরা যা মামার দেশে, হাইটা যাইতে পারবি না। খোদার গজব বুঝো নাই, ধরা রবের ধরা বড় শক্ত ধরা। আল্লাহ তাআলা বলেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ বলেন, আমি আল্লাহর ধরা বড় শক্ত ধরা, আমি আল্লাহর ধরা বড় শক্ত ধরা। আমি মাঝে মাঝে বলি, এই অর্থটা আমার মতো করে আমি এমন করে মাঝে মাঝে বলি। আল্লাহ বলেন, ধরি ধরি, ধরি না, ধরলে পড়ে কন্যা। আল্লাহ বলেন, ধরি ধরি, জোরে বলেন, ধরি ধরি, ধরলে পরে আর ছাড়ি না। এ দুনিয়ার মুসলমানেরা, 40 বছর পর্যন্ত আমার নবীর কোনো বদনাম ছিল না, আমার নবীর বিরুদ্ধে কথা বলার লোক কেউ ছিল না। যখন আমার নবী দাওয়াত দিয়েছেন, শত্রু শুরু হয়ে গেল। এমন শত্রু হয়েছে, মক্কার কাফির মুশরিকরা আমার নবীর বিরুদ্ধে বারবার চক্রান্ত ষড়যন্ত্র করেছে। ওই আবু জাহল হাতের মধ্যে পাথর নিয়ে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরে মারবে, পাথর নিয়ে রওনা করেছে। আমার নবীর থেকে এখনো 40 গজ পেছনে আছে। এখান থেকে বারবার করে অ্যাটেম্প নিচ্ছে, এখনই পাথর আমার মুহাম্মদের গায়ে মারব। হঠাৎ করে দেখলো হাতটা জমে গেল সামনের দিকে, আর আগায় না, ফিরে বাড়িতে চলে আসলো। এসে পরামর্শ করলো কি করা যায়, শোনো। পরামর্শ করে বের করলো, মক্কার বড় বড় গোত্র থেকে ধরে ধরে এক একজন যুবক আমরা যাচাই বাছাই করব। 100 গোত্র থেকে 100 যুবক নিয়েছে। কত গোত্র থেকে? 100 গোত্র থেকে 100 জন যুবক। টার্গেট কি জানো? 100 যুবক মিলে যদি মুহাম্মদকে জমিন থেকে বিদায় করে দেয়, তাইলে মক্কার কুরাইশরা এই 100 গোত্রের সাথে একত্রিত হইয়া যুদ্ধ করার মতো সাহস পাবে না। তখন মুহাম্মদ জমিন থেকে বিদায় হয়ে যাবে। কিন্তু রব্বে কারীম বলেন, জানো আমি আল্লাহ যারে বাঁচাইয়া রাখি, তারে দুনিয়ার কেউ মারতে পারে না। আল্লাহ যদি কাউরে মারতে চান, তাইলে কেউ তারে বাঁচাইতে পারে না। আল্লাহ যদি কাউরে বাঁচাইতে চান, তাইলে তারে কেউ মারতেও পারে না। ঠিক না বেঠিক? জোরে বলো, আওয়াজ করে চিল্লায় বলো। হ্যাঁ দুনিয়ার মুসলমানেরা, দেখো নাই, যিনি বাঁচতে চেয়েছিল তিনি পালাইল, আর যারে পদ্মা নদীর উপরে উঠাইয়া, ব্রিজের উপরে উঠাইয়া টুস করে ফেলে দিতে চেয়েছিল, আজকে তারে আল্লাহ চেয়ারে বসাইল। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক। বুঝবা কবে? কবে বুঝবা? 2024-এ বুঝদার হওয়ার পরেও যদি না বুঝো, ঘর পুরলে ছাই পাওয়া যায়, তোমার কপাল পড়ছে, ছাইও পাইবা না। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتعز من تشاء بيدك الخير إنك على كل شيء قدير। আল্লাহ তাআলা বলেন,
আমি আল্লাহ তাআলা ক্ষমতা দেওয়ার মালিক, যারে চাই তাকে আমি আল্লাহ তাআলা ক্ষমতা দেই, যাকে চাই তাকে ক্ষমতার চেয়ার থেকে নামাইয়া দেই, যাকে চাই তাকে আমি আল্লাহ তাআলা ইজ্জত দান করি, যারে চাই তাকে আমি আল্লাহ তাআলা বেইজ্জতি দান করি। ও দুনিয়ার মানুষেরা, এটা ভালো করে বুঝবা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কার কাফির মুশরিকরা জমিন থেকে বিদায় করার জন্য 100 গোত্র থেকে 100 জন যুবক রেডি করলো। আজকে আমার নবীর পুরো ঘর ঘেরাও করে ফেলেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জমিন থেকে বিদায় করে দিবেন, আমার নবী চাদর গায়ে দিয়ে ঘুমিয়ে আছে। জিবরিল আমিন চলে আসছেন। পয়গম্বর, আল্লাহ তাআলা আগেই বলেছিলেন যে কোনোদিন আপনার হিজরত করা লাগবে, ঠিক এখন সময় হয়েছে, এখনই আপনি হিজরতের জন্য রওনা করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাহিরে কাফির মুশরিকরা সব আমার ঘরটা ঘেরাও করে দাঁড়িয়ে আছে, আমি কেমন করে যাব? হযরত জিবরিল আমিন বলেন, পয়গম্বর, আপনার সব থেকে কাছের সাহাবী আলী রাদিয়াল্লাহু আনহুকে আপনার বিছানায় শোয়াইয়া আপনার চাদর দিয়ে তাকে ঢেকে এরপরে রেখে চলে যান। নবী বলেন, ব্যাপার কি বলো, কার সাথে নিয়ে যাব? বলে, আবু বকরকে আপনি সাথে করে হিজরতের রাতে নিয়ে মদিনার দিকে রওনা করবেন। ওরে দুনিয়ার মুসলমান জন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজা দুঃখে ফেটে যায়। এই মক্কায় যেই নবীর জন্ম, ছোটবেলা থেকে বড় হয়েছেন এই মক্কার জমিনে, সেই মক্কার জমিনে আজকে নবীর মক্কার জমিন ছাড়তে হবে। আমার নবীর জীবনের কত কষ্ট, কিন্তু হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে বিছানায় শোয়ায় দিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু কেমন সাহাবী যারা মুসলমান, যেই সাহাবী ভালো করে জানে আমার নবী এই বিছানায় ঘুমিয়েছিলেন, এখান থেকে আমার নবী চলে যাচ্ছেন, যদি আমার নবীরে মক্কার কাফির মুশরিকরা না পায়, আমি আলীকে জমিন থেকে বিদায় করে দিবে। কিন্তু হযরত আলী তারপরেও ঘুমায়। কেন ঘুমায় জানো? হযরত আলী বুঝাইতে চায়, শোনো, আমার নবীর বিছানায় আমার নবীর স্থলাভিষিক্ত হইয়া আমার জানের বিনিময় নবীর জান যদি বেঁচেও যায়, এর থেকে ধন্য সম্পন্ন কাজ আমার আর হতে পারে না, এর থেকে কপালওয়ালা নসিবওয়ালা কাজ আমার জীবনে আর হতে পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘর থেকে বের হলেন। জিবরিল আমিন বললেন, পয়গম্বর, হাতের মধ্যে এক মুষ্টি বালু নিয়ে ওদের দিকে ফেলেন। ফিকে দেওয়া হলো, এমন চোখের মধ্যে গিয়ে পড়ে পড়ে চক্ষু অন্ধ হয়ে গেল। ওরা চোখ ডলতে ডলতে নবীজি বের হয়ে গেলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে বললেন, চলো রওনা করতে হবে। হযরত আবু বকর আমার নবীর সামনে সামনে হাঁটে। আবু বকর সিদ্দিক আজকে পাগল, একবার আমার নবীর ডানে ডানে চলে, আবার দৌড় দেয়, আবার দৌড়া। আবু বকর সিদ্দিক আমার নবীর বাম পাশে এসে বাম সাইডে চলে, আবার দৌড় দিয়ে নবীজির ডান পাশে আসে, আবার কখনো কখনো আমার নবীর সামনে সামনে আবু বকর সিদ্দিক চলেন, আবার কখনো আমার নবীর পেছনে পেছনে আবু বকর সিদ্দিক চলেন। নবীজি দেখেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু যেন পাগলের মতো করতেছে, একবার ডানে যায়, একবার বামে যায়, একবার সামনে যায়, একবার পেছন দিকে যায়, এমন করে করে বারবার বলে, নবী আমার ডাক দে, আবু বকর কি হলো তোমার, কেন ডানে যাও, কেন একবার বামে যাও, কেন সামনে যাও, কেন পেছন দিকে যাও? আবু বকর সিদ্দিক চোখের পানিগুলো ফেলে কান্না করে আর ডেকে বলে, নবী আমার, আমি আজকে বৃদ্ধ মানুষ, আমার শরীরের মধ্যে শক্তি নাই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর মতো একটা বৃদ্ধ মানুষ নিয়ে আপনি হিজরতে রওনা করলেন। আপনি চাইলে তো হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর মতো একজন বড় শক্তিশালী মানুষের সাথে নিতে পারতেন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর মতো একজন নওজওয়ান মানুষকে আপনি তো সফর সঙ্গী বানাইতে পারতেন। আমি কোন দিকে যাব
যখন আপনার ডান দিকে চলি, আমার মনে বড় ভয় হয় মক্কার কাফিররা না জানি আপনার বাম দিক থেকে আক্রমণ করে, এজন্য দৌড়ে বাম দিকে চলে যায়। আবার বড় ভয় কাফিররা না জানি আপনার ডান দিক থেকে আক্রমণ করে ফেলে, এই জন্য দৌড়ে আবার বাম দিকে আসি। আবার মনে মনে বড় ভয় হয় মক্কার কাফিররা না জানি আপনার সামনের দিক থেকে আক্রমণ করে ফেলে, এই জন্য দৌড়ায় আবার সামনের দিকে যায়। আবার মনে বড় ভয় মক্কার কাফিররা না জানি আপনার পেছন দিক দিয়ে আক্রমণ করে ফেলে, এই জন্য আবার পেছন দিকে দৌড়াইয়া যায়। ওরে দুনিয়ার মুসলমানেরা, এমন করে 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 আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আমার নবীকে নিয়ে চলতেছেন। একটু দূরে হাঁটার পরে আমার নবী রাহমাতুল লিল আলামিনের পাথরের আঘাত লেগে শরীরটা ফেটে যায়, পায়ের চামড়া ফেটে রক্ত টপ টপ করে পড়তে আরম্ভ হয়। এত আঘাত পাওয়ার কারণে নবীজি সামনের দিকে আর আগাইতে পারেন না। ডেকে বলেন, আবু বকর কেমনে পথ চলবো বলো? আবু বকর সিদ্দিক বলেন, টেনশন নাই, আমি আবু বকরের কাঁধ দুটো রেডি আছি, আপনি আমার কাঁধের উপরে উঠে বসেন নবী আমার, আমি আপনার নিয়ে উপরে যাব। পাহাড়িয়া পথ, একা একা এখন হেঁটে উঠা যায় না, ওই গর্তের একদম পাহাড়ের চূড়া উঠে গর্তের মধ্যে আমার নবীকে নিয়ে বসবাস। ও মুসলমান, আত্মগোপন করলেন ওখানে গিয়া। লম্বা কথা, সাপ এসে কামড় দেয়, আবু বকর সিদ্দিক পা সরান না। কেন সরান না? আমার নবীর যেন কোনো ক্ষতি না। আমার নবীর তো ঘরে মা নাই, আমার নবীর ঘরে বাবা নাই, আমার নবীর আপন একটা ভাই নাই, আমার নবীর কেউ নাই, আপন একটা বোন নাই। আমার নবীর দাদা ছিল, দাদাও জমিন থেকে বিদায়, বাবা ছিল, বাবাও জমিন থেকে বিদায়। আমার নবীর জন্মের আগে বাবা বিদায়, জন্মের 6 বছরের মাথায় মা বিদায়, একমাত্র দাদা ছিলেন, দাদাও 8 বছরের মাথায় জমিন থেকে বিদায়। রাহমাতুল লিল আলামিনের দিকে তাকিয়ে আবু বকর সিদ্দিক চোখের পানি ফেলে ফেলে কান্না করে। ও মুসলমান, যে মানুষটার ঘরে মা নাই, যে মানুষটার ঘরে বাবা নাই, এর থেকে দুঃখী মানুষ আল্লাহর জমিনে আর দ্বিতীয় জন হতে পারে না। ঠিক না বেঠিক? একটু আওয়াজ করে বলো। এই মজলিসের মধ্যে এমন মানুষ খুঁজলে পাওয়া যাবে যাদের ঘরে মা নাই, বাবা নাই, আছে না নাই? আবার এমন মানুষ খুঁজলে পাওয়া যাবে যাদের সন্তান জমিন থেকে বিদায় হয়ে গেছে, আছে না নাই? ওই যে বিমান দুর্ঘটনায় উত্তরা এলাকার মাইলস্টোন স্কুলের কত শত শত বাচ্চা জমিন থেকে বিদায় হয়ে গেল। মায়ের বুক ফাটা চিৎকার, বাবার বুক ফাটা চিৎকার, স্বপ্নের সন্তানটা জমিন থেকে বিদায় হয়ে গেল। কলিজার টুকরা বাচ্চাটা জমিন থেকে বিদায়। মা সকালবেলা টিফিন খাওয়া, নাস্তা খাওয়া, টিফিনের বক্সের মধ্যে আবার দুপুরের খানাটাও সাথে দিয়ে দিছে। আরে বাচ্চারাও খুঁজে পাওয়া যায় না, বাচ্চার টিফিন বক্স খুঁজে পাওয়া যায় না। মা পাগলের মতো করে চিল্লায় আর দৌড়ায়। ও মুসলমান, এখানেও তো খুঁজতে পাওয়া যাবে যারা সন্তান হারাইছেন, আছেন না নাই? আপনাদের মধ্যে 2-1 জনের সন্তান জমিন থেকে বিদায় হইছে, এমন সন্তান আছে, বাবা আছেন না নাই? বাবা আছে, সন্তান জমিন থেকে বিদায় হয়। যেই বাবা তার সন্তানকে হারিয়েছে, ওই মানুষটার কাছে জিজ্ঞাসা করে দেখো কত কষ্ট। আবার যেই সন্তান নিজের বাবাকে হারিয়েছে, মাকে হারিয়েছে, তাকেও জিজ্ঞাসা করে দেখো মা আর বাবা হারানো কত কষ্ট। এ বাজার, আজকের এই মজলিসের মধ্যে কার কার মা নাই? একটু হাতটা উঁচা করে দেখান না। কার কার বাবা নাই? আপনারাও হাত উঁচা করে দেখান। হাতগুলো একটু তুলে রাখেন, হাতগুলো একটু তুলে রাখেন। আমার যুবকেরা তাকায় তাকায় দেখুক মা হারা মানুষদের চোখের অবস্থা কেমন। ও যুবক, এই মানুষগুলো হাত তুলছে, এদের কারো ঘরে মা নাই, কারো ঘরে বাবা নাই, কারো ঘরে সন্তান জমিন থেকে বিদায় হয়েছে। তাকায় দেখো না, কত মানুষের চক্ষু দুইটা লাল হয়ে গেল, কত মানুষের চোখের কোটায় পানি,
কত মানুষের চোখ দিয়ে গাল বেয়ে বেয়ে পানিগুলো পড়ে। ও দুনিয়ার মুসলমানেরা, খেয়াল করে দেখো, তোমার আমার ওই নবী রাহমাতুল লিল আলামিন ছোটবেলায় মাকে হারিয়েছেন, বাবাকে জন্মের আগে হারিয়েছেন। আমার নবীর জীবনে কত দুঃখ আর কত কষ্ট। আবু বকর সিদ্দিক আমার নবীর দিকে তাকায়া তাকায়া ওই পা কিন্তু গর্ত থেকে সরায় না, সাপের কামড় সহ্য করে, তারপরেও পা সরায় না। কারণ আমার নবীর যদি কষ্ট হয়ে যায়, রহমতের নবী আমার হাঁটতে হাঁটতে আরে এক পর্যায়ে গিয়ে মদিনায় পৌঁছায়, কিন্তু বারবার করে মক্কার দিকে ফিরে ফিরে তাকায়। কিতাবে লেখা হয় এমন জায়গায় যখন আমার নবী গেলেন যেই জায়গা থেকে আর কাবা দেখা যায় না, আমার একটু একটু করে কাবা দেখায়। আমার নবী সেখানে দাঁড়ায় আফসোস করে কান্না করতেছেন আর বলেন, ওরে মক্কার কাবা জানো, তোরে ছাড়তে আমার মনে চায় না। কেন ছাড়লাম জানো? আমার নিজের আত্মীয় স্বজনরা আমাকে ছাড়তে বাধ্য করেছে। আমার নবী মদিনায় যায়, মদিনার গেট দিয়ে যখন আমার নবী ঢুকতেছেন, মদিনার ছোট ছোট বাচ্চাগুলো আমার নবীকে রিসিভ করার জন্য এসে দাঁড়িয়েছে। ওরা কত সুন্দরী করে কবিতা আবৃত্তি করে, কত আনন্দ ওদের মনে, কত আনন্দ ওদের মনে। আরে আমার রহমতের নবী আজকে মদিনায় এসে হাজির। আমার নবী উঠে পিঠে সাওয়ার অবস্থা আছেন, বাচ্চাদের দিকে বারবার করে তাকিয়ে দেখতেছেন। ছোট ছোট বাচ্চাগুলো আমার নবীর দিকে এত সুন্দর করে তাকিয়ে আছে, ওদের তাকাইতে বড় কষ্ট হয়। রহমতের নবী উটের পিঠ থেকে লাফ দিয়ে জমিনের মধ্যে নেমে গেলেন। বাচ্চাগুলো আমার নবীর এত সুন্দর করে জড়ায় ধরলো, আমার নবীর চারিদিকে ঘেরাও করে ধরেছে, মনে হয় যেন আমার নবী ওদের কত কাছে, আমার নবী ওদের কত আপন। আহারে আমার নবী ওদের কত প্রিয়, এমন মনে হয়। আজকে দেখলাম আহারে নবীর ওয়ারিসদেরকেও কত ছোট ছোট বাচ্চারা কত মহাব্বত করে। শায়েখে চরমনায় যখন বক্তব্য দিতেছিলেন, ছোট একটা বাচ্চা এক বোতল পানি ওর হাতের মধ্যে, ও নিয়ে বারবার করে মানুষ ধাক্কা দিয়া 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 আগায়। আহারে বলতেছে, আমি হুজুরের এক বোতল পানি খাওয়াবো। মানুষগুলো বারবার কয়, তুমি যাইতে পারবা না, বাচ্চা মানুষ। বলে না, এই পানির বোতলটা আমি হুজুরের হাতে দেব। এই বাচ্চা সবাই ধাক্কা দিয়া 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 সামনের দিকে আগা। এই বোতল, পানির বোতলটা শায়েখের হাতে দিয়া বাচ্চা ঠান্ডা হয়েছে। ও দুনিয়ার মুসলমান, কি করে তোমাদেরকে বুঝাবো? নবীর ওয়ারিসদেরকে মোহাব্বত করে নেওয়ালা আজও দুনিয়ার জমিনে আছে। ওই আমার রহমতের নবী যখন মদিনার মধ্যে ঢুকেছে, মদিনার ছোট ছোট বাচ্চাগুলো আমার নবীকে রিসিভ করার জন্য আনন্দিত হইয়া ঘেরাও করে ধরেছে। নবী আমার বাচ্চাদের মাথায় হাত বুলায়, ওদেরকে বুকের মধ্যে লাগায় আর চিল্লায় চিল্লায় কান্না করে আর বলে, মদিনার ছোট ছোট বাচ্চারা জানো কেন আমার মক্কা ছাড়তে হইল, কেন আমি মক্কা থেকে হিজরত করলাম জানো নাকি? আমারে মক্কার কাফির মুশরিকরা মক্কা থেকে হিজরত করতে বাধ্য করেছে। তোমরা আমারে চিরজীবন মোহাব্বত এমন করবানি না, আমাকেও তোমরা তাড়িয়ে দিবা। ওই মদিনার ছোট ছোট বাচ্চাগুলো চিল্লায় ডাক দেয়, ওগুলো আমরা মক্কার কাফিরদের মতো নয়, আমাদের জীবন যতদিন থাকবে আপনি নবীর যাররা পরিমাণ ক্ষতি হইতে আমরা দেব না। ও বাজান, আমি তোমাদেরকে সহজ কথা বুঝাইতে চাই। আমার নবী দ্বীনের দাওয়াত দিতে গিয়ে মক্কা ছাড়তে হইল, দ্বীনের দাওয়াত দিতে গিয়ে উহুদের ময়দানে মার খাইতে হইল, দ্বীনের দাওয়াত দিতে গিয়ে বদরের ময়দানে যুদ্ধ করতে হইল। দ্বীনের দাওয়াত দেওয়ার জন্যই তো আমার নবীর আর কোনো অপরাধ তো ছিল না। তায়েফের জমিনে আমার নবীকে মারা হলো। রহমতের নবীকে যখন তায়েফের জমিনে মারে, ছোট ছোট বাচ্চাদের হাতে রাবারের গুলিগুলো দিয়া, ছোট ছোট পাথরের টুকরা গুলো দিয়ে বলে, এগুলো মুহাম্মদের গায়ে মার। এই বাচ্চাগুলো বুঝে না, রাবারের গুলিগুলো দিয়ে যখন জোরে জোরে পাথরগুলো আমার নবীর শরীরের মধ্যে মারে, আমার নবীর চামড়া ছিদ্র হইয়া গোশতের মধ্যে পাথরের টুকরা ঢুকে যায়। রহমতের নবী বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে গেলেন।
হুশ ফিরে আসলেন, এমন ভাবে আবার মারতে শুরু করেছে, দ্বিতীয়বারও বেহুশ হয়ে জমিনে পড়ে গেলেন। আবার হুশ ফিরে আসলেন, আবার কাফিররা এমন মারতে শুরু করলো, নবীজি তৃতীয়বারও বেহুশ। ফেরেশতারা রবের সামনে দাঁড়ায় ডাক দেয়, গো আল্লাহ, তোমার কি মোটেও মায়া লাগে না? তোমার কি মোটেও দয়া হয় না? তোমার হাবিবের দিকে তাকাইয়া দেখো, তোমার হাবিব আজকে বড় একা। মক্কার ওই তায়েফের বড় বড় কাফির মুশরিকরা তোমার নবীকে মারতে মারতে জমিন থেকে বিদায় করে দিল। আমার আল্লাহ ডাক দেয়, জিবরাইল যাও। জিবরিল আমিন আসছেন পয়গম্বর, যদি আপনি বলেন পাহাড়ের দায়িত্বরত ফেরেশতাদেরকে নিয়ে হাজির হইলাম, দুই পাহাড়ের চাপ দিয়ে তায়েফবাসীকে জমিন থেকে বিদায় করে দেব। রহমতের নবী আমার বলেন, না না, আমার তায়েফবাসীকে জমিন থেকে বিদায় করা যাবে না। উহুদের ময়দানে নবী মার খায়, দন্দন মুবারক শহীদ। আমার নবীর লোহার টুপি ভেঙে লোহার টুকরাটা আমার নবীর মাথার খুলির মধ্যে ঢুকে যায়, নবী বেহুশ হয়ে জমিনের মধ্যে হুমড়ে খেয়ে পড়ে যায়। কাফির মুশরিকরা বারবার করে রিওমার ছড়িয়ে দেয়, কদ কুতিলা মুহাম্মদ, মুহাম্মদ জমিন থেকে বিদায় হয়ে গেল। কিন্তু না না, আমার নবী তারপরেও বদদোয়া করেন না। আমার নবী এরপরেও দ্বীনের দাওয়াত দিয়ে চলেছেন, ঠিক না বেঠিক? আওয়াজ করে চিল্লায় বলো। আমিও তোমাদেরকে বলতে চাই রে বাজার, যারা নবীর সুন্নতকে মুহাব্বত করে মুখের দাড়িটা লাগাইছো, যারা নবীর সুন্নতের মুহাব্বত কইরা মাথার মধ্যে টুপি উঠাইছো, যারা নবীর সুন্নতকে মুহাব্বত করে মাথার মধ্যে পাগড়ি বেঁধে ফেলেছো, আমার নবীর সুন্নতি দ্বীন জমিনের মধ্যে জিন্দা করার চেষ্টা করার দরকার আছে না? না, ওই আল্লাহর কোরআন জমিনে বাস্তবায়ন করার জন্য চেষ্টা করার দরকার আছে না? না, যদি নবীর জন্য ঘর ছাড়তে হয় ছাড়তে রাজি, জোরে বলো ছাড়তে রাজি। যদি আমার নবীর জন্য যদি বাড়ি ছাড়তে হয় ছাড়তে রাজি নাকি? চিল্লায় জোরে বলো। আমার নবীর জন্য যদি দেশ ত্যাগ করা লাগে ছাড়তে রাজি আছো? চিল্লায় জোরে বলো। আমার নবীর মতো যদি মার খাইতে হয় রাজি আছো নাকি? চিল্লায় বলো। আমার নবীর মতো যদি রক্ত দেওয়া লাগে তৈয়ার আছো নাকি? চিল্লায় বলো। ও মুসলমান, পীর সাহেব চরমনাই যদি তোমাদেরকে ডাক দেয়, আমরা পীর সাহেব চরমনাইকে আমির মেনে আল্লাহর জমিনে কোরআন বাস্তবায়নের জন্য, নবীর সুন্নাহ বাস্তবায়নের জন্য আমরা তৈয়ার আছি ইনশাআল্লাহ। কারা কারা তৈয়ার? কারা কারা তৈয়ার? হাতটা তুলে দেখাও, চিল্লা মালিকরা ডাক দাও আল্লাহ। আর আল্লাহ বলেন, ইন্না সালাতি, কথাটা বান্দার, কিন্তু আল্লাহ তাআলা বান্দাকে শিখায় দিচ্ছেন, কুল, বান্দা বলো। কি বলবা? বলো, ইন্না সালাতি, আমার নামাজ, ওয়া নুসুকি, আমার কুরবানি, 3 নম্বর ওয়া মাহইয়ায়া, আমার বেঁচে থাকা, 4 নম্বর আমার মরে যাওয়া। কয়টা বললাম? 1 নম্বর নামাজ, বলেন 1 নম্বর, 2 নম্বর কুরবানি, 3 নম্বর বেঁচে থাকা, 4 নম্বর আল্লাহ বলেন লিল্লাহি রাব্বিল আলামিন, এ সব কিছু আল্লাহর জন্য। প্রশ্ন হলে 4টা কথা আল্লাহ তাআলা কেন নির্ধারণ করে বললেন? তাহলে অন্য কিছু কি আল্লাহর জন্য না? এই 4 কথার মধ্যে গোটা জিন্দেগি এবং জিন্দেগির ইবাদত চলে আসছে। মনে রাখবেন, গোটা পৃথিবীর যত ইবাদত আছে, ইবাদতগুলো 2 ধরনের। কয় ধরনের? কিছু ইবাদত আছে জানি ইবাদত, শারীরিক কষ্ট হয় কিন্তু সম্পদ খরচ হয় না। কিছু ইবাদত আছে এরকম। আবার কিছু ইবাদত আছে যেগুলো মালি ইবাদত, শুধু জান খরচ করলেই হয় না, সম্পদও খরচ করতে হয়। আবার কিছু ইবাদত এমন আছে মালও দিতে হয়, জানও দিতে হয়। ঠিক না বেঠিক? যেমন রমজান মাসের রোজা, 5 ওয়াক্ত নামাজ, এগুলোতে শুধু জানের কষ্ট হয়, মাল কথা কয় না, সম্পদ খরচ হয়।
ফজরের নামাজ পড়ার জন্য বাসায় ওযু করে মসজিদে আসলেন, কয় টাকা খরচ হইল? 1 টাকাও খরচ হইছে, কিন্তু ইবাদত হইল কি হইল না? তাহলে এটা এক ধরনের ইবাদত, যে ইবাদতে কি খরচ হয়? জান খরচ হয়। আবার যাকাত আপনার উপরে ওয়াজিব হয়েছে, ফরজ হয়েছে, এখন আপনাকে যাকাত দিতেই হবে, ঠিক না বেঠিক? এখন যদি বলেন আমি একটু শারীরিক কষ্ট করতে চাই, যাকাত দেব না, টাকা পয়সা খরচ টরচ করা যাবে না, চলবে? তাইলে এখানের সম্পর্ক কিসের সাথে? মালের সাথে। আবার কিছু ইবাদত আছে যেটাতে জানও খরচ হয়, মালও খরচ হয়, যেমন হজ। হজ করতে গেলে সম্পদও খরচ হয়, কষ্টও করা লাগে, ঠিক না বেঠিক? হাজী সাহেবরা যদি বাংলাদেশ থেকে যায় আর গিয়া যদি বলে একটু ভালো মানের হোটেল পাইছি, ঠিক মতো ঘুমামু, খালি তফ টফের দরকার নেই, মিনা আরাফা মুজদালিফা এগুলো যায় জাগা, আমার কিচ্ছু দরকার নেই, হজ হবে? এই পৃথিবীর যত ইবাদত আছে সমস্ত ইবাদত কয় ধরনের? কিছু জানি, কিছু মালি। কিছুতে জান খরচ হয়, কিছু ইবাদতে মাল খরচ হয়। এজন্য আল্লাহ তাআলা 2 ধরনের ইবাদতের কথা বললেন। ওই কুরবানির কথা বললেন যেটাতে মাল খরচ হয়, নামাজের কথা বললেন যেটাতে জান খরচ হয়। এই 2টা বলার পরে বান্দাকে আল্লাহ শিখাই দিতেছেন এরকম করে করে একটা একটা ইবাদত। কতগুলো ইবাদতের নাম নিবা? সোজা বলে দাও, আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া কারো জন্য নয়, কার জন্য? আঙ্গুল উঁচা করে, চিৎকার করে, জোরে। এবার আপনাদের কাছে প্রশ্ন করি, ভালো করে যদি বুঝেন তাইলে বলবেন। এশার নামাজ একটু আগে পড়ছি না পড়ি নাই? কার জন্যে? এখানে আসলাম কার জন্যে? বয়ান শুনতেছি কার জন্যে? বাড়িতে ফিরে যাব কার জন্যে? মাথায় টুপি লাগাইছি কার জন্যে? মুখে দাড়ি রাখলাম কার জন্যে? কথা বলেন না কেন? সকাল বিকাল জিকির করি কার জন্যে? মাসিক ইস্তেমায় যাই কার জন্যে? সব গুজারি করি কার জন্যে? টঙ্গীর ইস্তেমায় যাই কার জন্যে? উজনির দরবারে যাই কার জন্যে? চরমনাই যাই কার জন্যে? মিছিল মিটিং করি কার জন্যে? বাতিলের বিরুদ্ধে সমাবেশে হুঙ্কার ছাড়ি কার জন্যে? রক্ত দেওয়ার প্রয়োজন হলে রক্ত দিতেও তৈয়ার আছি কার জন্যে? হ্যাঁ, এটা বুঝতে হবে। এই আমাদের মধ্যে আর ওদের মধ্যে পার্থক্য এটা, আমরা সব করি আল্লাহর জন্য, আর ওরা সব করে নিজের জন্য। অন্যান্য রাজনৈতিক দলের লোকেরা করে কার জন্যে? কথা কন না কেন? আমরা করি কার জন্যে? এই মিয়া, আগামীতে ভোট আসতেছে না কয়দিন পর? বাবা, এক একজন প্রার্থীর কি প্রস্তুতি চলতেছে, কি কথা কন না কেন? আপনারা ভোট দেবেন কার জন্যে? এই বুঝে শুনে উত্তর দেন, কার জন্যে? ইমানি আওয়াজ বাড়ায়া ভালো করে বলবেন, কার জন্যে? আঙ্গুল উঁচা করে কন। না পীর সাহেব চরমনের জন্যে? আমি তো সহজ কথা বলি, আরো ক্লিয়ার করে বলি, আমরা পীর সাহেব চরমনায়ের রাজনীতি করি না। কি কথা বলেন না কেন? আমরা কার রাজনীতি করি? আল্লাহর দেওয়া বিধানের রাজনীতি করি, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের দেখানো রাজনীতি করি। যতদিন পীর সাহেব চরমনাই হকের উপরে আছেন ততদিন আমরা তাকে রাহবার বা আমির মানি। যেদিন পীর সাহেব চরমনাই আল্লাহ না করুক, আল্লাহ না করুক, আল্লাহ না করুক, পীর সাহেব চরমনাই যেদিন আল্লাহর কোরআনের বাহিরে, নবীর সুন্নাহর বাহিরে রাজনীতি করবেন, সেদিন আমরাও এই পীর সাহেব চরমনাইকে মানি না। কি কথা বুঝতেছেন? কথা বুঝতেছেন? কিন্তু হেরা চুরি করলেও আমার নেতা, ডাকাতি করলেও আমার নেতা, খুন করলেও আমার নেতা, ছিনতাই করলেও আমার নেতা, ইট দিয়া পাথর দিয়া প্রতিপক্ষকে জমিন থেকে বিদায় করলেও আমার নেতা। কি কথা কন না কেন? আমি তো বুকে হাত দিয়ে বলি, যদিও বিশ্বাস করি এটা কোনোদিন হবে না, কিন্তু যদি কোনোদিন শুনি যে পীর সাহেব চরমনাই কোনোভাবে দুর্নীতির সাথে জড়িত, সেদিন আমি তার পক্ষে কথা বলবো না। কি কথা কন না কেন?
তাহলে তোমরা করো ক্ষমতার জন্যে, নিজের জন্যে, আমরা করি। তো আফসোসের বিষয় হলো যারা নিজের জন্য দৌড়ায় এদের পাওয়ার খুব বেশি, আর আমরা আল্লাহর জন্য দৌড়াইয়াও আমাগর পাওয়ার নাই। কি কথা কন না কেন? দুর্বল, কাজে দুর্বল, কথায় দুর্বল, ভয়, হুজুর কি জানি কি হইয়া যায়, হুজুর কি জানি কি। এই কিছু 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 মানুষ এসে পরামর্শ দেয়, শায়েখে চরমনাইয়ের এত গরম কথা বলা উচিত হয় নাই। কি কথা কন না কেন? পরামর্শ দেয় না নাই, হ্যাঁ এইভাবে বলা আসলে উচিত হয় নাই। আমি বলি এটা আমার জন্য উচিত না, ঠিক আছে, শায়েখে চরমনাইয়ের জায়গা থেকে এটা উচিত না, এটা তার কর্তব্য। শায়েখে চরমনাই যদি চাঁদাবাজদের বিরুদ্ধে কথা না বলতেন তাহলে এখন ওরা কিছুটা হইলেও দেশটা আগের তুলনায় একটু শান্ত হইছে না হয় নাই? কথা কন না কেন? এটা কার অবদানে? কথা কন না তো, এটা শায়েখে চরমনাইয়ের অবদানে, ঠিক না বেঠিক বলেন? তো আজকের কথাই বলি, বরিশাল থেকে আসার সময় ছাত্ররা বরিশাল মেডিকেল সংস্কারের জন্য আন্দোলন করতেছে। 13 দিন ধরে তারা আন্দোলন করছে, মিডিয়ার চোখেও পড়ে নাই, কেউ জানেও নাই। আজকে শায়েখে চরমনাই গিয়েছেন, তিনিও বক্তব্য দিয়েছেন, আমিও দিয়েছিলাম ফাঁকে চোখে। আমারটা তো আর মানুষের নজরে আসার কথা না। শায়েখে চরমনাই বক্তব্য দিয়েছেন, ঢাকা আসার আগে আগে মিডিয়ায় পৌঁছে গেছে, মিডিয়া পৌঁছার কারণে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে শায়েখে চরমনাইকে ফোন করা হয়েছে, হুজুর আপনি ওখানে আন্দোলনে গেলেন কেন? শায়েখে চরমনাই বললেন, ছাত্রদের আন্দোলন যুক্তিসঙ্গত, সুতরাং আমি চাই স্বাস্থ্যমন্ত্রীর স্পষ্ট কোনো বক্তব্য হোক। কথা বলার যখন কেউ থাকে না, তখন শায়েখে চরমনাইয়ের দায়িত্ব নিয়ে কথা বলতে হয়। এই ঠিক আপনারা জোরে বলতে পারবেন না, আমি জানি তো, ওই কলিজে এখন আপনাদের হয় নাই। আপনারা মনে করেন হুজুরগোর কাম আমা করে খালি নামাজ শিখাবে, রোজা শিখাবে, জাকাত শিখাবে, হজ শিখাবে। রাজনীতি হুজুরের শিখাবে কেন? রাজনীতি শিখাবে আকাটাইরা, যকর কাটে মাটে নাই, হ্যাঁ করে রাজনীতি শিখাবে। আপনাদের বিশ্বাস এখন এরকম? কেমনে নাই? নায়ের জোর তো 4 জনের নায়ের জোর। এখানে এতগুলো মানুষ না বললে এরকম আওয়াজ হয়? হাই মিয়া, নামাজ শিখবেন হুজুরের কাছ থেকে, রাজনীতি শিখবেন কার কাছ থেকে? কথা বলেন না কেন? সেই জন্য বলি, পৃথিবীর যত ইবাদত আছে সব ইবাদতগুলো কবুল হওয়ার জন্য শর্ত হলো 2টা। এই ঠান্ডা মাথায় আমার কথা শোনেন, আমি আমার দলের প্রচার করতে আইনি, আলহামদুলিল্লাহ প্রচার করা লাগে না চরমনের। ইসলামী আন্দোলনকে, বাংলাদেশ মুজাহিদ কমিটিকে আল্লাহ তাআলা এমন ভাবে কবুল করে নিয়েছেন, এমন প্রচার প্রসার করেছেন যে এখন বলা লাগে না, পাবলিক এমনি জানে। ইবাদত কবুল হওয়ার জন্য শর্ত হলো 2টা। বলেন কয়টা? আবার জোরে আঙ্গুল উঁচা করে মুখস্থ করে কয়টা? আরো জোরে বলেন কয়টা? 1 নম্বর, ইবাদত হতে হবে নবীজির তরিকায়। ইবাদত হতে হবে, মুখস্থ করেন, ইবাদত হতে হবে নবীর তরিকায়। 2 নম্বর, ইবাদত হতে হবে আল্লাহর জন্যে। বলেন ইবাদত হতে হবে, আরো জোরে বলেন। 1 নম্বর, ইবাদত হতে হবে নবীর তরিকায়। বলেন, বারবার বলাইতেছি জ্ঞান মুখস্থ হয়ে যেন, খালি নিয়ে যেন যাইতে পারেন। ওয়াজ তো খালি থুয়া যান মাঠে, ওয়াজ ঘন ঘন হয়তো, হুজুর অভাব নাই তো। ওই আসরের পরে শুরু হয়েছে ছোট হুজুর, বড় হুজুর, অমুক হুজুর, এরপরে শায়েখে চরমনাই আসতেছেন। হুজুর পায় তো বাঙালি জাতি, খুব সহজে পায়, এই জন্য ওয়াজের মূল্য কম, তাই না? হ্যাঁ, মুখস্থ করে যান। ইবাদত কবুল হওয়ার শর্ত কয়টা? 1 নম্বর, দেখছেন সবাই বলতে পারে না, কয় 1 নম্বর? টাস করে আমি কিন্তু একজনের জিগায় ফেলাম, কইলাম মুখস্থ করেন, খুব খেয়াল রাখেন। 1 নম্বর, ইবাদত হতে হবে নবীর তরিকায়। নবীর তরিকায় ইবাদত না হলে ওই ইবাদত কবুল হবে না। 2 নম্বর, ইবাদত হতে হবে আল্লাহর জন্যে। কি ঠিক না বেঠিক? এবার একথা বুঝছেন তো? যদি একথা বুঝেন তাইলে আমার কিছু প্রশ্নের উত্তর দেন। এক ব্যক্তি নামাজ পড়ছে, নামাজটা নবীজির তরিকায় হয় নাই, আল্লাহর জন্য হয় নাই, বলেন নামাজ কবুল হবে? একজন রোজা রাখছেন,
রোজাটা আল্লাহর নবীর তরিকায় হয় নাই, আল্লাহকে খুশি করার জন্য হয় নাই, এই রোজা কবুল হবে? একজন ব্যক্তি যাকাত দিয়েছেন, যাকাতটা আল্লাহর নবীর তরিকায় হয় নাই, আল্লাহর জন্য হয় নাই, এই যাকাত কবুল হবে? একজন মানুষ হজ করেছেন, হজটা আল্লাহর নবীর তরিকায় হয় নাই, আল্লাহর নবীর তরিকায় হয় নাই, হজটা আল্লাহর জন্য হয় নাই, হজ কবুল হবে? আমাদের দেশের ওই হেজবুত তাওহীদ নামে একটা দল আছে, এরা আবার হিজবুত তাওহীদ কয় না, হেজবুত তাওহীদ, হেজবল টাইপের একটা হিসাব নিকাশ আছে। এই হেজবুত তাওহীদেরও নামাজ পড়ে, এদের নামাজ আপনারা কেউ দেখছেন নাকি এখানে? কয় হাত তোলেন, কেডা কেডা দেখছেন? দেখছেন? এরা অনেকে দেখে ফেলছে, অনেকে দেখছে। তার মানে ওরা বিভ্রান্ত ছড়াতে গিয়ে বহুত দূর পর্যন্ত চলে গেছে, আমাদের খবরও নাই। এদের নামাজের সিস্টেমটা আমাদের মতো না। আচ্ছা, আমরা তাকবীরে তাহরিমা কেমন করে বাঁধি? খুব শান্ত শিষ্ট ভাবে, হাতটা কোন পর্যন্ত? কান পর্যন্ত এমন ভাবে উঠাই হাতের নিচ কাঁধ পর্যন্ত থাকে, হাতের মাঝখান কার বরাবর থাকে, হাতের উপর মাথা বরাবর থাকে, কানের উপর পর্যন্ত থাকে, এই মাঝ বরাবর রাইকা কিবলামুখী হাতগুলো রেখে আল্লাহু আকবার বলে হাতগুলো বাঁধি। কিন্তু ওদের বাঁধার সিস্টেম কি? আল্লাহু আকবার, উনি এত জোরে বলবে, এটার একটা আশপাশ থেকে একটা কাঁপুনি না আসলে এই বারের হিসাব নিকাশ হবে না। বুঝতেছেন না মনে হয়? এরা আলোচনা বুঝার লোক নাই মনে হইতেছে। এটা হলো কাদের নামাজ? ওই 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 হুজুরে আবার মোবাইল শুরু করছে, আবার দুই নৌকায় পাড়া দিলে নদীতে পড়া ছাড়া উপায় থাকে না। এদের নামাজ আবার রুকুতে গেল কেমনে বলেন? আমাদের আহলুস সুন্নাত ওয়াল জামাতের রুকুতে দেওয়ার সিস্টেম কি? সূরা শেষ হয়ে গেল, কিরাত মেলানো শেষ হয়ে গেল, এরপরে ঠান্ডা মাথায় সুন্দর করে আল্লাহু আকবার বলে রুকুতে যাবেন। কি ঠিক না বেঠিক? এরা যাবে কেমনে? আল্লাহু আকবার এমন ভাবে যাবে, যদি মাটি থাকে তাহলে কপাল ফাটবে। ঠিক এভাবে তারা সাজদা থেকে রুকু থেকে উঠার সময় একই কারবার, সামি আল্লাহু লিমান হামিদাহ, সার্চ করে দেখেন যদি কেউ না পান। এদের নামাজ বলেন, এই নামাজ কি আল্লাহর নবীর তরিকায়? এই নামাজ কি আল্লাহকে খুশি করার জন্যে? তাইলে এই নামাজ কবুল হবে? এই কথাটা বুঝলেন তো? তাহলে কোনো ব্যক্তি নামাজ পড়লো, রোজা রাখলো, হজ করলো, যাকাত করলো, পাগড়ি বাঁধলো, মাথায় টুপি লাগাইলো, দাড়ি রাখলো, সব করলো, কিন্তু এই ইবাদত যদি নবীর তরিকায় না হয়, আল্লাহর জন্য না হয়, এই ইবাদত কবুল হবে না। সাউন্ডটা একটু বাড়ায় রাখেন। এই ইবাদত আল্লাহর কাছে কবুল হবে না। তাহলে নামাজ আল্লাহর নবীর তরিকায় না হলে, আল্লাহর সন্তুষ্টির জন্য না হলে নামাজ কবুল হয় না। রোজা আল্লাহর নবীর তরিকায় না হলে, আল্লাহর জন্য না হলে রোজা কবুল হয় না। হজ আল্লাহর নবীর তরিকায় না হলে, আল্লাহর জন্য না হলে হজ কবুল হয় না। যাকাত আল্লাহর নবীর তরিকায় না হলে, আল্লাহর জন্য না হলে কবুল হয় না। রাজনীতি আল্লাহর নবীর তরিকায় না হলে, আল্লাহর জন্য না হলে কবুল হয়। দেখছেন ঠিক কইছে? কবুল হয়? হ্যাঁ হয়, কবুল হয়। এই জায়গাটা হলো বিষয়, এটা বুঝার বিষয় এখানে, এই বুঝার বিষয়টাই হলো এখানে। এবার আপনাদের কাছে আবার প্রশ্ন করি, আমার প্রশ্ন বুঝে শুনে উত্তর দিবেন। এতক্ষণ কই আছিলেন আপনারা? এই ডিস্টার্ব করতে আইছেন এখন? যে কোনো ইবাদত কবুল হওয়ার জন্য শর্ত কয়টা? জোরে বলেন, আওয়াজ করে চিল্লায় বলেন, আরো জোরে বলেন। তাহলে আপনাদের কি এটা বোঝা আছে কিনা রাজনীতি কি ইবাদত? দেখি দেখি কারা কারা বিশ্বাস করেন রাজনীতি? মাশাআল্লাহ। হ্যাঁ, এই জন্য শায়েখ রহমতুল্লাহ আলাইহি বলতেন, আমরা রাজনীতি করি না, আমরা ইবাদত করি। মনে আছে কথা? আমরা রাজনীতি, আমরা কি করি? হ্যাঁ, যারা রাজনীতি করে, ইবাদত করে না, এরা আল্লামা হইল ক্ষমতার জন্য দল পাল্টাইতে পারে। বুঝাইতেই পারলাম না। পাগড়ি আছে,
তো ওই যে রাজনীতি করে, ইবাদত করে না, তো এই জন্য উনি কই যায়? ডান দিকে দৌড় দেয়, বাম দিকে দৌড় দেয়। গন্তব্য ঠিক থাকে না, কেবলা ঠিক থাকে না। এখন কি কথা বলেন না কেন? কিন্তু ইসলামী আন্দোলন পেশাব চর্ম নাই, বুকে হাত দিয়ে বলি আমরা আল্লাহর জন্য রাজনীতি করি, নবীর জন্য রাজনীতি করি, ইবাদত মনে করে রাজনীতি করি। তাই আজ পর্যন্ত কারোর সাথে আপোষ করতে পারি নাই, বাতিলের সাথে হাত মিলাতে পারি নাই, বাম দিকে দৌড়াইতে পারি নাই, বাম দিকে দৌড়াইতে পারি নাই। যদি দৌড়াইতাম ক্ষমতা আমাদের কাছেও অনেক আগে আসতো, এমপি মন্ত্রী আমরা হইতে পারতাম। আপনারা ইনসাল্ট করেন আমাকে, আমরা দেখি তো এখনো একটাও মেম্বার হইতে পারে নাই, চেয়ারম্যান হইতে পারে নাই, এমপি হইতে পারে নাই। বলে না হবে না, দরকার নাই, একজনেরও দরকার নাই। আরে ওই এমপি দিয়ে হবে কি, যেই এমপি পালান লাগে? ওই মেয়রগিরি দিয়ে হবে কি, যেই মেয়রগিরি দিয়া পালাইতে হয়? শায়েখে চরমনাইকে আঘাত করে মেয়র হয়েছিল, আছে না ভাগছে? জোরে ক, আছে না পালাইছে? শায়েখে চরমনাই মেয়র হইতে পারেন নাই, পালাইছেন না আছেন? বেডা কি বুঝাবো আপনাকে, কি বুঝাই আপনি? আমি তো বিশাল এমপিও না, মন্ত্রীও না, একটা ছোট ইউনিয়নের চেয়ারম্যান, এবং বরিশালের সদরের মধ্যে সব থেকে ছোট ইউনিয়ন আমারটা। আমি আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত তো ভাগা লাগে নাই। কি কথা কয় না? যারা বলছিল পালাবো না, হ্যাঁ, যারা কি বলছিল তারা কই? জোরে কও, আবার বলো, জোরে বলো। জোর হলো না? কয় তারিখ? ওই এমপি গিরি দিয়ে হবে কি, যে এমপি গিরি থুয়ে পালান লাগে? ওই মন্ত্রীগিরি দিয়ে কি হবে, যে জনগণের জনরোষে পড়ে? আরে ভাই, মুরব্বীরা আন্দোলন করলে তো একটা কথা ছিল, পিচ্ছি পিচ্ছি পোলাপান আন্দোলন করছে। কি কথা কন না কেন? এগোর বয়স 25 ঠিক করে হয় নাই, এগো বালেগো ঠিক মতো হয় নাই। এগোর আন্দোলনের ভয়ে পালাইছো, তোমাগোর ক্ষমতা কতটুকু আছে আমরা বুঝি না? ওই যে নিজের জন্য রাজনীতি করছে, নিজের জন্য রাজনীতি করার কারণে, পেটের জন্য রাজনীতি করার কারণে ভয়ে পালাইছে। আর উলামায়ে কেরাম নিজের জন্য রাজনীতি করেন না। যদি কখনো সিচুয়েশন এমন তৈরি হয়, ইসলাম বিদ্বেষীরাও যদি আমাদের বিরুদ্ধে আঘাত করে তোলে, ময়দান ছেড়ে পালাবো না, ময়দানে ছিলাম, আছি, থাকবো ইনশাআল্লাহ। আপনারাও থাকবেন তো ইনশাআল্লাহ? আপনারা ময়দানে থাকবেন তো ইনশাআল্লাহ? রাজপথে থাকবেন তো ইনশাআল্লাহ? যদি খাম ঝরাতে হয় খাম ঝরাবো, যদি রক্ত দেওয়ার দরকার হয় রক্ত দেব, যদি জীবন দিতে হয় জীবন দেব। কারা কারা তৈয়ার আছো দাঁড়িয়ে দেখাও। কয়টা কথা কইলাম? না, দুইটা না, অনেক কথা গেছে। 1 নম্বর, কার জন্য হবে ইবাদত? বেঁচে থাকা কার জন্যে? মরে যাওয়া কার জন্যে? এটা হলো প্রথম কথা। দ্বিতীয় কথা বললাম, ইবাদত কবুল হওয়ার জন্য শর্ত কয়টা? হইতে হবে কার তরিকায়? নবীজির তরিকায়। হতে হবে কার জন্যে? আল্লাহর জন্য। এই 2 শর্ত হইলে ইবাদত কবুল। 3 নম্বর কথা বললাম, রাজনীতিও ইবাদত, রাজনীতিও। এবার আসেন এই পয়েন্টে কথা বলি। রাজনীতি যদি ইবাদত হয়, নামাজ শিখছেন কোরআন দিয়া, নামাজ শিখছেন হাদিসের মাধ্যমে, রোজা শিখেছেন কোরআনের মাধ্যমে, রোজা শিখেছেন হাদিসের মাধ্যমে, হজ শিখেছেন কোরআনের মাধ্যমে, হজ শিখলাম কিসের মাধ্যমে? সুন্নাহর মাধ্যমে। পৃথিবীর সকল ইবাদত শিখলাম কোরআন আর সুন্নাহর মাধ্যমে। হ্যাঁ, যদি রাজনীতিও করতে হয়, সেই রাজনীতিও কোরআন আর সুন্নাহর থেকে শিখেই রাজনীতি করতে হবে। এখন যারা বড় বড় রাজনীতিবিদ বলে, এরা রাজনীতিবিদ নয়, এরা
ধোঁকাবাজ। এরা কিনা? বলেন রাজনীতিবিদ না, এরা কিনা? রাজনীতিবিদ যদি হতো 54 বছরে এদেশের সংস্কার হতো, 54 বছরে চুরি থাকতো না, 54 বছরে ডাকাতি থাকতো না, 54 বছরে খুন থাকতো না, 54 বছরে ধর্ষণ থাকতো না। 54 বছর বসে যারা এদের শাসন করেছে এরা চুরি বন্ধ করতে পারে নাই। বুঝা গেল রাজনীতি কোরআন দিয়ে করে নাই, মান দিয়ে রাজনীতি করেছে, নিজের স্বার্থের জন্য রাজনীতি করেছে, এই জন্য দেশের পরিবর্তন করতে পারে না। জালিয়াতি, শোষণ নীতি, পেট নীতি আর দুর্নীতি এ সকল মিলিয়ে হলো বর্তমানের রাজনীতি। জালিয়াতি, শোষণ নীতি, পেট নীতি আর দুর্নীতি এ সকল মিলিয়ে হলো বর্তমানের রাজনীতি। কথায় কাজে মিল নেই যার তাহার মুখে নেই নীতি। রাজনীতি রাজনীতি ধোঁকাবাজের রাজনীতি, রাজনীতি রাজনীতি ভাউতাবাজের রাজনীতি। দেখো জনগণের লাগিয়া নেতার কলিজা ফেটে যায়, তাই গরিবের রিকশায় চড়ে না পাজেরোতে যায়। এসির মধ্যে বসে নেতায় দুঃখের কথা কয়, এসির মধ্যে বসে নেতায় দুঃখের কথা কয়, আবার সাদ্দাদের বেহেশত গড়ার স্বপ্ন দেখে দিনে রাতে। রাজনীতি রাজনীতি ধোঁকাবাজের রাজনীতি, রাজনীতি রাজনীতি ভাউতাবাজের রাজনীতি। ঠিক না বে ঠিক? জোরে বলো। এই 53 বছর ধরে আমরা ধোঁকাবাজদের রাজনীতি দেখেছি, চাঁদাবাজদের রাজনীতি দেখেছি। 24-এর আন্দোলনের পরে আর ধোঁকাবাজদের রাজনীতি দেখতে চাই না, চাঁদাবাজদের রাজনীতি দেখতে চাই না, বদমাশদের রাজনীতি দেখতে চাই না। এবার নবীর আদর্শের রাজনীতি দেখতে চাই, ইসলামের আদর্শের রাজনীতি দেখতে চাই, কোরআনের আদর্শের রাজনীতি দেখতে চাই, দাড়িওয়ালা টুপিওয়ালা জুব্বাওয়ালাদের রাজনীতি দেখতে চাই। কারা কারা তৈয়ার? হাত তুলে দেখাও। কষ্ট হয় বুঝি আপনাদের? ইন্না সালাতি ওয়া নুসুকি, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। এজন্য আল্লাহ বলেন, গোলাম বলো, তুমি বলে দাও, কুল তুমি বলো, আমার নামাজ, আমার কুরবানি মানে আমার জানি ইবাদত, আমার মালি ইবাদত, আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া, এগুলো সব হবে কার জন্য? জোরে বলো। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কার কাফির মুশরিকরা প্রস্তাব দিয়েছিল, মুহাম্মদ, মক্কার সবথেকে সুন্দরী রমণীর সাথে তোমাকে বিয়ে দেওয়া হবে। তুমি যদি বলো মক্কার ক্ষমতার ভার তোমার হাতে হস্তান্তর করে দেওয়া হবে। কি শর্ত? শর্ত হলো তোমার আল্লাহ পাকের দাওয়াত বন্ধ করে দিতে হবে, শর্ত হলো দ্বীনের দাওয়াত বন্ধ করে দিতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মক্কার মানুষেরা শুনে নাও, আমার এক হাতে যদি চাঁদকে এনে দেওয়া হয়, আর এক হাতে যদি সূর্যকে এনে দেওয়া হয়, আমি এটা গ্রহণ করব না। আল্লাহর দ্বীন ছাড়তে রাজি না। হ্যাঁ, দুনিয়ার মুসলমানেরা যেই নবীকে গোটা পৃথিবীর কাফির মুশরিকরা একত্রিত হয়ে বলেছিল, আমার নবী সাদিক, আমার নবী আমিন, আমার নবী মাসদুক, আমার নবী সত্যবাদী, আমার নবী বিশ্বাসী, আমার নবীর থেকে সত্যবাদী মানুষ দুনিয়ায় আর হতে পারে না, আমার নবীর থেকে বিশ্বাসী মানুষ দুনিয়ার মধ্যে আর হতে পারে না। কতদিন কাফিররা বলেছে, আমার নবীর জিন্দেগির 40 বছর বয়স পর্যন্ত আমার নবীকে মক্কার কাফির মুশরিকরা সত্যবাদী বলেছিল। সত্যবাদী এই ঘোষণা কিন্তু দুনিয়ার কোন মুসলমান দেওয়ার আগে কাফিররা ঘোষণা দিয়েছিল আমার নবীর ব্যাপারে। আমার নবী বিশ্বাসী, এই ঘোষণা প্রথম কাফিররাই দিয়েছে। এই কাফিরদেরকে আমার নবী যখন দাওয়াত দিলেন, তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইম বাইনানা ওয়া বাইনাকুম আল্লা না'বুদা ইল্লাল্লাহ, রাহমাতুল লিল আলামিন যখন দাওয়াত দিলেন, এ মক্কার মানুষ শোনো, এমন এক কথার দিকে চলে আসো যে কথায় তোমাকে আমাকে সমান করে ফেলবে। গরিব আর ধনীর ভেদাভেদ থাকবে না, সুন্দর ও সুন্দর ভেদাভেদ থাকবে না, মালিক কর্মচারীর ভেদাভেদ থাকবে না, রাজা বাদশার ভেদাভেদ থাকবে না, সুন্দর কালোর ভেদাভেদ থাকবে না, গোটা সমাজের মানুষকে এক করে দেওয়া হবে। সেই কথার দিকে তোমরা ফিরে আসো। বলো সেই কথা কি? রাসূল
রাসূলুল্লাহ দাওয়াত দিলেন, সেই কথা হচ্ছে আমরা এক আল্লাহর গোলামি ছাড়া আর কারো গোলামি করব না। এই আমার নবীর অপরাধ এতটুকু। এই 40 বছর আমার নবী বড় আমিন, বারান নামিয়া সাউন্ডটা, এই 40 বছর আমার নবী আমিন। কত বছর? এই 40 বছর আমার নবী সাদিক, এই 40 বছর আমার নবী মাসদুক। কাফিররা আমার নবীর ব্যাপারে বলেছে 40 বছর পর্যন্ত আমার নবী বিশ্বাসী, 40 বছর পর্যন্ত আমার নবী সত্যবাদী। সেই নবী যখন গোটা কাফির আর মুশরিকদেরকে একত্রিত করলেন, তাফসীর ইবনে কাসীরের মধ্যে এসেছে জাবালে আবু কুবাইসের উপরে দাঁড়াইয়া, অন্য বর্ণনায় এসেছে সাফা পাহাড়ের কিনারায় দাঁড়াইয়া আমার নবী সবাইকে ইয়া সাবাহ ইয়া সাবাহ আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, আমি মুহাম্মদ তোমাদের কাছে কেমন মানুষ বলো? কাফিররা বলে তুমি একজন সত্যবাদী মানুষ, তুমি একজন বিশ্বাসী মানুষ। নবী আমার বলেন, মক্কার মুশরিকরা বলো, আমি যদি বলি এই পাহাড়ের বিপরীত সাইডে বিশাল এক শত্রু বাহিনী আছে, তোমাদেরকে আক্রমণ করার জন্য তারা প্রস্তুত নিচ্ছে, তোমরা বিশ্বাস করবে নি? মক্কার কাফিররা বলে বিশ্বাস করব। নবী আমার বলেন, তাইলে বিশ্বাস করে না, আমি তোমাদেরকে জাহান্নামের আযাবের ভয় দেখাই, জান্নাতের সংবাদ দেখাই। যদি জাহান্নামের আযাব থেকে বাঁচতে চাও, এক আল্লাহর গোলামি স্বীকার করে না। এতদিন আমার নবী ছিলেন সাদেক, এতদিন আমার নবী ছিলেন আমিন, এতদিন আমার নবী ছিলেন বিশ্বাসী, এতদিন আমার নবী ছিলেন সত্যবাদী। যখনই দাওয়াত দিলেন, ওই কাফিরদের মধ্যে আবু লাহাব দাঁড়ায় বলে, তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ আলিহাদা জামাআতানা, মুহাম্মদ তুই ধ্বংস হয়ে যা, এই জন্য আমাকে ডাকছো নাকি? বুঝছেন বালকের? এতদিন হুজুর অনেক ভালো, পীর সাহেব চরমনাইর কোনো দোষ নাই। কথা কয় না, কি কথা গান লাগান? অনেক ভালো, অনেক ভালো রে বাবা। কিন্তু যখনই শায়েখ চরমনাই চাঁদাবাজদের বিরুদ্ধে কথা বলা শুরু করলেন, বুঝে না রে। এখন একদল লোক কয়, যেখানেই পাও সেখানেই পীর সাহেব চরমনাই রে সাইজ করো। আর একদল আবার কয়, মিথ্যা বলে নেশা খায় পীর সাহেব। তা আমি বলি, বেটা পীর সাহেব চরমনাই, পীর সাহেব চরমনাইয়ের কারণে এই জাতি লক্ষ কোটি মানুষ দিনদার হয়েছে, চুরি ছেড়েছে, ডাকাতি ছেড়েছে। কি কথা বলেন না কেন? এই বেশি দূরে যাওয়া লাগবে না। এই এখানে কে আছেন যে আগে নামাজ পড়তেন না, চরমনাই যাওয়ার পরে নামাজ পড়েন? হাত তোলেন, দেখেন তাকায়। এই মানুষগুলা এই অন্য দরবারে গিয়া নামাজ পড়লে তিনি হাত তুলেন না, চরমনাই যাওয়ার পরে হাত তুলেন। চরমনাই যাওয়ার পরে নামাজ পড়া শুরু করছেন, আগে নামাজ পড়তেন না। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, তোলেন। আচ্ছা এবার বলেন, আগে রোজা রাখতেন না, চরমনাই যাওয়ার পরে দ্বীনের বুঝ আসার পরে রোজা রাখা শুরু করছেন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আগে মাথায় টুপি লাগাইতেন না, চরমনাই যাওয়ার পরে দ্বীনের বুঝ আসছে, মাথায় টুপি লাগান। কে কে দেখছেন? আচ্ছা আগে মুখে দাড়ি ছিল না, এখন মুখে চরমনাই যাওয়ার পরে দ্বীনের বুঝ আসছে, মুখে দাড়ি উঠাইছেন, মুখে দাড়ি রাখতেছেন। কে কে? আল্লাহু আকবার। ওই সিলেটের কালুমাস্তান চেহারা বাবা এক ভয়ঙ্কর, আমারে ফোন দেয় মাঝে মাঝে, খালি মাহফিল চায়। এই লোক পৃথিবীর এমন কোন অপরাধ নেই তিনি করেন নাই, এমন কোন দরবার নাই সে যান নাই, কিন্তু তার মুখের কথা আমি চরমনাই যাওয়ার পরে শহীদিনের রাস্তা পাইছি। আচ্ছা এই মানুষগুলো চরমনাই যাওয়ার পরে মিথ্যা ছাড়ছে, ঘুষ ছাড়ছে, সুদ ছাড়ছে, হ্যাঁ মিথ্যা কথা বলা ছাড়ছে, ফালতু রাজনীতি করা ছাড়ছে, দোকানে পরনিন্দা করা ছাড়ছে, পাগড়ি মাথায় উঠাইছে, মুখে দাড়ি রাখছে, দম্বা জুব্বা গায়ে দেওয়া শিখছে, নবীর সুন্নতে চলতেছে, নামাজ পড়ে, রোজা রাখে, দ্বীনের রাস্তায় চলে। যার কথা শুই না দ্বীনের রাস্তায় আসলো, সেই মানুষটারে এই ভাষায় গালি দেওয়া লাগলো তোমাদের? আমি তো বলি শোনো, ধরাকে সরা জ্ঞান মনে করো না।